যদি মরার পর 1 মিনিটের জন্য ফিরে আসা যাইতো, তাইলে ফিরে আইসা দেখতে পারতেন আপনার শোক সভায়ও কিছু মানুষ আনন্দ উল্লাস করতেছে। তরে কইছে তুই বেশি জানোস। ওই মামা, তোমার তরমুজ কি লাল হইব? একের মাল কাটলেই লাল, আর যদি লাল না হয়? লাল না হইলে আমার যাবজ্জীবন কারাদণ্ড। ঠিক আছে, তাহলে একটা তরমুজ কাটো। ওই কিরে এই মধু। বন্ধুরা, বাংলাদেশে এখন অনেক ফানি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। তার মধ্যে শীর্ষ দুইজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে অমর অন ফায়ার এবং জানজামিন। তাদের ভিডিওগুলো দেখলে আপনার আমার হাসি পাবে 100%। এখন কথা হচ্ছে, এই দুই জনপ্রিয় ফানি ইউটিউবারের ভিতরে 2025 চলতি বছরে কে বেশি জনপ্রিয় এবং কে ধনী এবং কার মাসিক ইনকাম কত টাকা জানি না। এছাড়াও তাদের পার্সোনাল লাইফ শো সকল খুঁটিনাটি অজানা তথ্য তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। পরিবর্তন আর প্রতিশোধ দুইটারই দরকার আছে। পরিবর্তন সময় মতো আর প্রতিশোধ জায়গা মতো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আচ্ছা বলো তো, শীতকালে বিদেশ থেকে অতিথি পাখি আমাদের দেশে উড়ে উড়ে কেন চলে আসে? পাখি গো তার প্লেনের টিকিট কাটার মতো টাকা নাই কা, এর লিগা উইরাই চলে আয়। তো গাইজ, আজারে ইন্ট্রোর গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে জানজামিন দিয়ে শুরু করি। জানজামিনের আসল নাম হচ্ছে জানজামিন, তবে এই মুহূর্তে তিনি মিডিয়াতে জানজামিন নামে বেশি পরিচিত। তিনি পেশায় একজন স্টুডেন্ট, ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার। এই, তুমি কি জিলাপি আনছো? সবগুলোই তো খেলাম, একটাও মিষ্টি লাগলো না। আমি তো কোনো জিলাপি আনি নাই। তাহলে ওই যে টেবিলের উপরে পেঁচানো পেঁচানো ওইগুলা বলত, ওইগুলা তো মশার কয়েন। জানজামিনের জন্মস্থান টাঙ্গাইলের ভুয়াপুরে, তবে এই মুহূর্তে তিনি ঢাকায় বসবাস করছেন। তিনি জন্মগ্রহণ করেন 7 জানুয়ারি 1998 সালে। সেই হিসেবে বর্তমানে তার বয়স 27 বছর এবং তার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মাবলম্বী। জানজামিনের শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে তিনি উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এবার জানা যাক অমর অন ফায়ারের পার্সোনাল লাইফ সম্পর্কে। যেখানে গিরগিটির মতো রং বদলায় নিজের আত্মীয় স্বজন, সেখানে কি আর কাটা গায়ে লবণ দেওয়ার জন্য শত্রুর প্রয়োজন? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। অমরের আসল নাম হচ্ছে আল মারুফ হুসেন অমর, তবে তাকে সবাই অমর নামে ডাকে। আবার মিডিয়াতে তিনি অমর অন ফায়ার এবং অমর অন অলওয়েজ অন ফায়ার নামে বেশি পরিচিত। 20 মার্চ 2002 সালে বাংলাদেশের গাজীপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন, আর সেই হিসেবে তার বর্তমান বয়স চলছে 23 বছর। হ্যাঁ, আমি জানি যে ওস্তাদের মায়ের শেষ রাতে, কিন্তু আমার ধৈর্য কম। আসসালামু আলাইকুম, চলে আসছি আবার, এত কষ্ট আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। বর্তমানে তিনি তার মা এবং নানিকে নিয়ে গাজীপুরে বসবাস করেন। পেশাগতভাবে তিনি একজন স্টুডেন্ট, ফানি ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার। অমরের জাতীয়তা বাংলাদেশি এবং ধর্মের দিক দিয়ে অমর ইসলাম ধর্মের অনুসারী। তিনি গাজীপুরের কালিয়াকুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি কোনো এক কলেজ থেকে এসএসসি পাশ করেন। এখন তিনি অনার্সে অধ্যয়নরত। জানজামিনের মিডিয়া ক্যারিয়ারের কথা বলা হলে 2017 সালের 16 জুলাই ভুয়া ডাক্তার নামক ফানি ভিডিও এর মাধ্যমে ইউটিউবে যাত্রা শুরু করেন। শুরুর দিকে তিনি মোবাইল দিয়ে ভিডিও তৈরি করতেন এবং ধীরে ধীরে তিনি দর্শক এবং ভিউয়ারদের সাপোর্ট ভালোবাসা পাওয়ায় ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে শুরু করেন। সেই থেকে আজ পর্যন্ত তার জনপ্রিয়তা কতটুকু তা আর নতুন করে বলতে হবে না। বর্তমানে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রায় 4 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। অমর মিডিয়াতে আসে 2020 সালে, তবে এর আগে তিনি লাইকিতে বেশ ফেমাস ছিলেন। এতটাও দৌড়াইও না কারো পিছে যে তোমার পায়ের চেয়ে বেশি মন ক্লান্ত হয়ে যায়। গাইজ, আপনারা যারা 5-6 বছর থেকে অনলাইনের সাথে সংযুক্ত আছেন তারা হয়তো জানেন লাইকি কতটা জনপ্রিয় অ্যাপ ছিল, কিন্তু লাইকিতে তখন কোনো আর্নিংয়ের সিস্টেম ছিল না। তখন অমরের চিন্তা ভাবনা হয় ইউটিউবে একটি চ্যানেল খোলার। তখন তিনি ব্যাড ব্রাদার্স নামে একটি ইউটিউব চ্যানেল ওপেন করেন। ব্যাড ব্রাদার্স চ্যানেল খোলার আগেও তার একটি ছোট্ট ইউটিউব চ্যানেল ছিল, যেখানে মাত্র কয়েকটি ভিডিও আপলোড করে মনিটাইজেশন পেলেও একটা সময় মনিটাইজেশন ডিসেবল হয়ে যায়। এরপরেও তিনি হতাশ না হয়ে এগিয়ে যান সাফল্যের আশায়। একটা সময় অমরের ব্যাড ব্রাদার্স টিমের সাথে বিশাল ধরনের এক কন্ট্রোভার্সি লেগে যাওয়ায় তিনি স্বেচ্ছায় বেরিয়ে আসেন সেই টিম থেকে এবং নতুনভাবে তিনি নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, যার নাম দেওয়া হয় অমর অন ফায়ার। যে চ্যানেলে মাত্র একটি ভিডিও আপলোড করে তিনি 2,50,000 সাবস্ক্রাইবার অর্জন করেছিলেন, আর এখন মাত্র এই চ্যানেলে 39টি ভিডিও আপলোড করে প্রায় 4 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছেন। এছাড়াও অমরের আরও 2টি ইউটিউব চ্যানেল রয়েছে, অমর অন ফায়ার ব্লগ এবং রাইডার অলওয়েজ অমর অন ফায়ার। বর্তমানে তার ফেসবুক পেজে প্রায় 9 লক্ষের কাছাকাছি ফলোয়ার রয়েছে।
রয়েছে। অপরদিকে জান জামিনের ফেসবুকে 9 লাখের মতো ফলোয়ার রয়েছে। এবার জানবো অমর এবং জান জামিনের মধ্যে কার ইনকাম বেশি, যেটা জানার জন্য আপনারা অধিক আগ্রহ নিয়ে ভিডিওটা দেখছেন। অমর ও জান জামিনের ইনকামের সঠিক তথ্যটা আমরা কোথাও খুঁজে পাইনি, তবে সোশ্যাল ব্লেড নামক একটি ওয়েবসাইটের সহযোগিতা নিয়ে তাদের ইনকামের তথ্যটা কিছুটা অনুমান করা যায়। অমর অন ফায়ার প্রতি মাসে তার ইউটিউবের মেইন চ্যানেল থেকে প্রায় $5,000 ইনকাম করে থাকে, যা বাংলা টাকায় প্রায় 6 লক্ষ টাকার উপরে। অপরদিকে জান জামিন তার ইউটিউব চ্যানেল থেকে প্রায় $8,000 ইনকাম করে থাকে, যা বাংলা টাকায় প্রায় 9 লক্ষ টাকার কাছাকাছি। আবার কোনো কোনো সময় ইনকাম বেড়েও যায় আবার কমেও যায়, কারণ কন্টেন্ট ক্রিয়েটরের ইনকাম কখনো সমান থাকে না, কারণ ভিডিও এর ভিউজের উপর ইনকাম ওঠানামা করে। তো বন্ধুরা, এই দুজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর অমর এবং জান জামিনের মধ্যে আপনার কাছে কে সেরা এবং আপনি কার ভিডিও সবচেয়ে বেশি দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমার কাছে এই দুজনের মধ্যে অমর অন ফায়ারকে সেরা মনে হয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।